সাপের মতো যে একটা বিষ দাঁতের মতো নিঃশ্বাস ছিল, মানুষ দম নিতে পারছিল না, সেটা থেকে মুক্ত হয়ে মানুষ এখন মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে। ছাত্র জনতার যে আন্দোলনে সাধারণ মানুষ এসে রাস্তায় এসে দাঁড়াইছে। শিক্ষক, শ্রমিক থেকে ধরে দল মল নির্বিশেষে সকল রাজনৈতিক সংগঠন ছাত্রদের পাশে দাঁড়িয়ে ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে। যাদের মাধ্যমে যারা প্রথম লাইনে ছিল তাদের বাবার নামে যদি এরকম একটা ঘটনা, একটা না একাধিক ঘটনা প্রমাণ সহ সামনে আসে, তখন আসলে আমি একজন জুলাই যোদ্ধা ছাত্রদলের নেত্রী হিসেবে আমি লজ্জিত হই। এই যে মুরাদনগরের ঘটনাটা একটা ভাবা যায়, এই সময়ে এসে এরকম একটা গণ অভ্যুত্থানের পরে এসে একটা পরিবারের শুধুমাত্র পূর্বের শত্রুতার জের ধরে একই পরিবারের 3 জন মানুষকে নির্মমভাবে হত্যা করা। এবং আপনারা জানেন আমাদের ছাত্রদলের এক ভাই এখন কারাগারে আছে, সন্তানকে ধরে নেওয়ার অপরাধে জেলে যাওয়ার কারণে মা স্ট্রোক করে মারা গেছে। আমাদের ছাত্রদলের তো সংগ্রাম শেষ হওয়ারই কথা না। ছাত্রদলের জন্ম হয়েছে সংগ্রাম করার জন্য, আন্দোলন করার জন্য, জীবন দেওয়ার জন্য। আমাদের জীবন আমাদের রক্তের কোনো দাম নাই। কিন্তু যারা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের একক মালিকানা দাবি করে, যারা এই জুলাইয়ের রক্তের উপরে দাঁড়িয়ে নিজেদের রাজনৈতিক সংগঠন তৈরি করেছে, যারা এই জুলাই শহীদের বাইরের রক্তের উপরে দাঁড়িয়ে নিজেদেরকে শূন্য থেকে কোটিপতি করে ফেলেছে, তাদের উপরে ন্যূনতম এই দায়িত্বটা থাকা উচিত ছিল যে আমরা যাই করি না কেন সাধারণ জনগণের জন্য ক্ষতি না হয়। তারা দেশের সম্পদ লুট করার পাশাপাশি মানুষের জীবন কেড়ে নিত, তারা বিন্দু পরিমাণ করে না। তার চেয়ে আরেকটা লজ্জাজনক ঘটনা, শিক্ষায় জাতির মেরুদণ্ড। একটা সুন্দর দল, যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যে আপনাদের যে ছাত্রদের ঐক্য, সবাইকে নিয়ে যে আপনার যে সুন্দর পরিবেশ, আমাদের যে পরিবেশটা সুন্দর করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তারুণ্যের প্রতিরোধটা কেন ধানের শীর্ষে হবে? দেখেন, যে দলের নেত্রী তার দেশের মানুষকে ভালোবাসে, যে দেশের নেত্রী তার দেশের নেতা কর্মীদেরকে ভালোবাসে, স্বৈরাচার মুক্ত দেশ হয়েছে, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং আমরা মুক্তভাবে যে কোনো দল থেকে 3 তারিখে 3টা রাজনৈতিক দলের প্রোগ্রাম হয়েছে, ছাত্র সংগঠনের প্রোগ্রাম হয়েছে, কোনো মারামারি হয়নি, কোনো হানাহানি হয়নি। আমরা এমন একটা বাংলাদেশে চেয়েছি এবং সামনে আমরা ফেব্রুয়ারিতে ভোট দিব। সবাই সম্মানিত তরুণরা ভোট দেব, চলে যাবে আর ওই দেশটা মুক্ত হবে। যে একটা সাপের মতো যে একটা বিষ দাঁতের মতো নিঃশ্বাস ছিল, মানুষ দম নিতে পারছিল না, সেটা থেকে মুক্ত হয়ে মানুষ এখন মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে। এটা তো অনেক বেশি ভালো লাগে। এই র্যালিটা এটাই মেসেজ দেয় যে ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিস্ট না হয়, ভবিষ্যতে যেন